ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন ব্লগে। আজকে 9 তারিখ 25শে বৈশাখ। আজকে আমার চেন্নাই থেকে ফেরার পালা ফাইনালি। বাট আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে চেন্নাইতে, অ্যান্ড জানি না ফ্লাইটের কী হবে। প্রত্যেক বছর আমি দেখতাম ছোটোবেলা থেকে 25শে বৈশাখে বৃষ্টি হবেই হবে, বাট এবছর তার কোনো চেঞ্জেস নেই। তোমাদের বৃষ্টিটা জাস্ট দেখাই। আওয়াজটা শুনতে পাচ্ছ? ও মাই গড, এই লেভেলের বৃষ্টি চলছে। ওরে বাপ রে, বৃষ্টি থেকে প্রচন্ড টেনশন হচ্ছে, মানে চিন্তা করছে কি করে ব্যাঙ্গালোর ফিরবো এত বৃষ্টিতে। ওকে, শ্যাল আই কাম? ওকে, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। বাইরে বৃষ্টি পড়ছে বাট উঠে গেছি, আর এখন পৌঁছাতে লাগবে জাস্ট আধ ঘন্টা, দেন ফ্লাইট হচ্ছে 7টায়। গিফটও পেয়েছি একটা বিশাল বড় ব্যাগ, হ্যান্ড ব্যাগ, টোট ব্যাগ। ভালোই, জন্মদিনের ভালোই গিফট আমদানি হচ্ছে। এবারের আমার চেন্নাই ওয়ার্কশপটা ভালো মন্দ মিশিয়ে গেছে। মন্দটাই বেশি ছিল, শরীরের যন্ত্রণা, তারপরে আগের ব্লগের ইনসিডেন্ট তোমরা দেখেছো। বাট এই সমস্ত কিছুকে পিছনে ফেলেই বৃষ্টিটা যেন মনকে খুব শান্ত করে দিল। একটা অসাধারণ আবহাওয়া, আর এখন জাস্ট কাউন্টডাউন শুরু যে কতক্ষণে আমি ব্যাঙ্গালোরের বাড়িতে পৌঁছাবো, আর অনিন্দ, মা, চিনি সবার সাথে আবার দেখা হবে। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, অনিন্দ এসে গেছে, এবার জাস্ট দেখা হওয়ার পালা। সুপার এক্সাইটেড। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি সোজা চলে গেছি স্টারবাক্সে। এখানে কি সুন্দর সুন্দর কফি মাগস আছে, আর আমার তো ইদানিং কফির প্রতি প্রেমটা বেশিই আছে। তো একটা কোল্ড কফি নিয়ে নিয়েছি, আর অনিন্দর জন্য একটা হট কফি নিয়ে এবার ওয়েট করব অনিন্দর জন্য। একটু কফি না খেলেই আর পারছি না, কারণ সে দুপুরে খেয়েছি, তারপর থেকে কিছু খাইনি আর, তাই জন্য জাস্ট একটু কফি নিচ্ছি। অনিন্দ যেহেতু ড্রাইভ করে বলে খেতে পারবে না, সো আমি নিলাম কফি। এসে গেছে আমার স্টারবাক্সের ফ্রাপুচিনো। উঠে গেছে গাড়িতে, আর এই যে অনিন্দ আছে 25শে বৈশাখ। অনিন্দ, তা আমি কি করবো? আমি কি গান করবো না? এনিওয়েজ চলো এখন বাড়ি যাওয়া যাক। প্রচন্ড এক্সাইটেড বাড়িতে যাওয়ার জন্য। পৌঁছে গেছি, এখন লিফটে জাস্ট উপরে উঠবো। চিনি তো পাগলা হয়ে যাবে, বলো অনিন্দ? কি বলো? চিনি আগে প্রথম ব্যাগের মধ্যে হিসি করবে যে কেন চলে গেছিল ব্যাগটা নিয়ে। চিনি এই কদিন আগে র্যান্ডম হিসি করছে জাস্ট বিকজ গরমে আর যায় না কেন। হ্যাঁ, খুব সুন্দর, হ্যান্ডসাম, মানে কি বলবো, মানে মোস্ট ড্যাশিং পার্সন, একদম বাংলাদেশ খ্যাত নায়কের মতো লাগছে। বাংলাদেশকে দাঁড়িয়ে দেবে। বাড়ি ঢুকেছে, ঢুকে মনটা খুশি হয়ে গেছে যে এত কিছু দেখছো এখানে, প্যাকেট 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 সব গিফট। আমার বার্থডের প্রচুর গিফট এসেছে। এনিওয়েজ চলো এখন জাস্ট জামা কাপড়টা ছাড়বো, চান করবো, একটু ফ্রেশ হবো, তারপরে যে সন্ধ্যাবেলা রাত্রিবেলা আবার আড্ডা আছে আমাদের সবাই মিলে, আজকে যেহেতু স্যাটারডে বলে। সুপার এক্সাইটেড। গুড মর্নিং গাইস। কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো, মানে মাঝরাতে বলতে পারো, বাট তারপরে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি। ঘুম হচ্ছে না এক্সাইটমেন্টে, বিকজ রাত পোহারে আমার জন্মদিন। আজকে অনিন্দ আমাকে আর মাকে নিয়ে একটু বেরোবে। আমার বার্থডে গিফট অনিন্দ দেয়নি, সেটা দেবে। প্লাস যে মাদার্স ডেতে মাকে একটু স্পেশাল ফিল করানোর একটা চেষ্টা, কিছু না একটু ঘুরতে নিয়ে যাওয়া আর কি। সো প্রচুর প্ল্যান জমজমাট, দেখতে থাকো ব্লগটা, আশা করবো খুব ভালো লাগছে। এখন আমি জাস্ট একটু গ্রিন টি খাবো ঘুমটাকে ভাঙানোর জন্য। বুটুটা বুটুটা সোনুটা মনুটা, একজনের এতে হিংসে হচ্ছে, আজকে মিথ্যা শুধু সিনি সিনি করছে কেন? ফাইনালি হয়ে গেছি সম্পূর্ণ রেডি, আর এখন আমরা বেরোচ্ছি। এখন বাজে 1টা, আমরা যাচ্ছি মল অফ এশিয়াতে। আমাদের বেরোনোর কথা ছিল বেলা 11টায়, তো আমরা 2 ঘন্টা লেট। আজকে আমার জন্য লেট, কারণ আমার বার্থডেতে যেতে এবার উইকডে পড়েছে, কোনো প্ল্যান নেই, আজকেই প্ল্যান। আর তুমি প্রপার একদম বার্থডে সাজ সেজে গুজে তারপরই যাবো। সো পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার জাস্ট বেরোনোর পালা। উঠে গেছে লিফটে, আর এই যে মা হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। উঠে গেছি গাড়িতে, আর আমাদের এখন পৌঁছতে লাগবে এক্স্যাক্টলি 1 ঘন্টা 20-25 মিনিট।
যাচ্ছি মল অফ এশিয়া ফিনিক্সের। এটা অনেকটা দূরে, একদম এয়ারপোর্টের কাছাকাছি, বাট ভীষণ সুন্দর একটা এই ফরেনওয়ালা ভাইব একটা মলে আছে। তো দেখা যাক এখন কেমন করেছে, নো আইডিয়া, গেলে ওখানে বোঝা যাবে। ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে চলে এসেছি ফিনিক্স মল অফ এশিয়াতে। অনেকটা দূরে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, বাট এনিওয়েজ চলো, মলটির ভেতরটা খুব সুন্দর, অনেক কিছু কেনার প্ল্যান আছে, দেখা যাক কী করা হয়। আমরা এন্টার করে গেছি মল অফ এশিয়াতে, চলো। মলটার ভেতর এই জায়গাটা সব থেকে সুন্দর, চলো মা। Wow. এই মলটার স্পেশালিটি হচ্ছে ভিউটা। ট্রাস্ট মি, আমরা মালয়েশিয়াতেও প্রচুর বড় বড় মল দেখেছিলাম, বাট এই মলটা পুরো ফরেনের মতো। এখানে দাঁড়িয়ে এখন মার একটু ফটোশ্যুট হচ্ছে। আমি আজকে একদম সিম্পল মেকআপ করেছিলাম, বাট সানলাইটে মেকআপটা দারুণ লাগছে। এখন বাজে 2:30, আমরা প্রথমে যাচ্ছি লাঞ্চ করতে, প্রচণ্ড খিদে পেয়েছে। খুব সুন্দর। আমরা প্রথমেই যাচ্ছি অ্যাপেল স্টোরে, কিচ্ছু কিনতে না, এটা হচ্ছে একমাত্র অ্যাপেলের পুরো অথেন্টিক অ্যাপেল স্টোর। সো জাস্ট দেখতে যাচ্ছি একটু মডেলস। আমরা ফুড কোর্টের এখানে চলে এসেছি, প্রচণ্ড ভিড়, বাট চিলিজটা দেখে একটু নস্টালজিক ফিল হচ্ছে, তো দেখা যাক চিলিজে যদি আজকে ঢোকা যায়। ফুড কোর্টে প্রচণ্ড ভিড়, বসার জায়গা নেই, তাই আমরা এখন চলে এসেছি ইশারাতে লাঞ্চ করতে। এখানে 20 মিনিটস ওয়েটিং টাইম, পুরো মনে হচ্ছে না পুজোর অষ্টমী। হ্যাঁ, এখানে ভিড় হবে। দেখো, আমরা ফাইনালি ঢুকে গেছি, বসার জায়গাও পেয়ে গেছি। ভালো জায়গা, বলো? ভালো, কিছু গদি মদি আছে, ভিখারি। এই যে মা, ঠিক আছে মা, এই পছন্দ, এই বাজে। ঘোড়া না দেখে বোঝা গেল। হ্যাঁ, ঘুরু না দেখে বোঝা গেল, এই পছন্দ হয়েছে। এখানে মকটেলস থেকে শুরু করে তন্দুর খাবারের প্রচুর অপশান ছিল। আমরা ফার্স্টে 3 জনে 3টে মকটেলস অর্ডার করলাম, তারপর মেইন কোর্সে আমরা খুব লিমিটেড খাবারে অর্ডার করেছি, কারণ খুব একটা আমরা কেউই ফুডি না এক্সেপ্ট অনিন্দ। ফার্স্টে এসে গেছে চিকেন তন্দুরি, যেটা ছিল খুবই সুন্দর খেতে, অ্যান্ড তারপর ছিল থিন ক্রাস্ট পিৎজা, যেটা আমার ভীষণ ভীষণ ভীষণই ইয়াম্মি অ্যান্ড টেস্টি লেগেছে। যারা ব্যাপক আমাদের এসে গেছে ড্রিঙ্কস, বলো। আমার কথা হচ্ছে 3 জনের গ্লাসটা দেয়, আমারটা সিম্পল জীবনের মতন গ্লাস, মানে যেরকম নর্মাল হয়। ওর গ্লাসটা এসছে বাঁশ। জীবনে আমার বাঁশ কি কম আছে, আমি আবার গ্লাস বাঁশের অর্ডার দেবো? মানে ঠিক আমি তোকে বাস দিই? না না, এটা তো তুই নিজের বাঁশ নিজে রাখলি, সেটাই বলছে। আর মা তো করে বাবা, ওই তো মহেন্দ্রদার হরপ্পা থেকে ডাইরেক্ট এসছে। বাবা। এদিকে বললাম ওয়াটারমেলন, আমি বললাম যে চিনির জন্য আনো, তরমুজটা ভালো করে বললো না না, এখানে প্লাস্টিকের তরমুজ পাওয়া যাবে, আর নিজে হোটেলে এসে ওয়াটারমেলন খাচ্ছে। আমার কেনা হয়ে গেছে নাইকা অ্যান্ড চিরা থেকে আমার বার্থডে গিফট। এই যে অনিন্দ দিয়েছে আর মিথিলেশ ম্যাম দিয়েছে, দুটোর গিফট হয়ে গেছে। এবারে জাস্ট বার্থডে কেক তুলবো, চলো। আমরা এসে গেছি ম্যাগনোলিয়া বেকারি থেকে আমার বার্থডে কেক নিতে। সেই যে আমরা এরকম মিনি কেক নিচ্ছি, বিকজ বড়টা একটু বেশি বড় সাইজ, 9 ইঞ্চি, যে এরকম, এটা বিভৎস বড়। তো আমরা জাস্ট এই কেকটা নিচ্ছি।
আমরা এখানে এসে কেক নিচ্ছি আমার বার্থডে, এই যে কফি কেক, দিস ওয়ান। আমরা মল থেকে বেরিয়ে গেছি, শপিং, গিফট কেনা, কেক কেনা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল, মানে পুরো বার্থডে জমজমাট একদম যাকে বলে। এখন পৌঁছাতে লাগবে এক্স্যাক্টলি 1 ঘন্টা, 7:30টায় পৌঁছাবো, অ্যান্ড তারপর বাড়িতে এবার শুরু হবে একটু মজা। রাত্রি 8:15 আমি জাস্ট বাড়িতে এলাম, আর বাড়িতে এসে এখন নিচে একতলায় যাচ্ছি। ওখানে তরুণিমা বললো যে পৌশালী আছে, পৌশালী হচ্ছে একজন মা, আর এই যে আমার মা, দুজনকে নিয়ে যেতে। কি প্ল্যান হয়েছে আমি ওখানে জানি না, গেলে ওখানে দেখা যাবে। গুঞ্জু গুঞ্জু তো বলতে হবে তো হ্যাপি মাদার্স ডে। না এটা তোমার, আচ্ছা 2 মা। কোনটা রে? ও ক্যান্ডেলটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পুচকুচো না, মুখটা তো বিরক্ত আজকে, একদম ভাল লাগছে না, ভীষণ জ্বালাচ্ছে আমাকে এর আজকে। Happy Mother's Day to you, both of you. Mother's Day. Both the mothers. Thank you so. Bye bye. We expect করি। বা ক্যান্ডেলটা তো কেউ নেবালে না গো তোমরা দুজনেই, শুধু কেকের দিকে নজর। বাবা এসে একটু বসলাম, আর পারছি না, হাঁপিয়ে গেছি। বাট এনিওয়েজ আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করব। প্রচুর কিছু হলো সারাদিন ধরে, তোমরা দেখলে আশা করি খুব ভালো লেগেছে। কী কী গিফট আছে না আছে সব কিছু দেখাবো নেক্সট ব্লগে। সো নেক্সট আমার বার্থডে ব্লগ আসতে চলেছে, স্টে টিউনড, লাভ ইউ গাইস। আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।